হ্যালো এভরিওয়ান! সামনেই জন্মাষ্টমী আর এই সময় তাল যথেষ্ট অ্যাভেলেবেল। তাই ভাবলাম তোমাদেরকে একটা ছোট্ট রেসিপি শিখিয়ে দিই যাতে তোমরা জন্মাষ্টমীতে ইজিলি বানাতে পারো। তো দেখো আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি তাল। এবার তালটাকে ভালো করে আমরা ছাড়াবো। বলে রাখি আজকের রান্নাটা কিন্তু আমার দিদুন করছে। থ্যাংক ইউ দিদুন। দিদুন কিন্তু তাল ছাড়ানো থেকে গোটা রেসিপিটা করেছে। তো তোমরাও দিদুনকে একটা ছোট্ট করে থ্যাংক ইউ লিখে দিও যারা ভিডিওটা পুরো দেখবে। এবার চলো তালগুলোকে দেখো কীরকমভাবে ভালো করে দিদুন ছাড়াচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই। তালের খোলা ছাড়ানোর পর এইরকমভাবে দেখো তালটাকে ভালো করে এরকম প্লেন করে নিতে হবে যাতে তালের চোঁচটা বাইরের দিকে বেরিয়ে না থাকে। এবার তালের পাল্প বের করব। আমাদের সবার বাড়িতে গ্রেটার যথেষ্ট অ্যাভেলেবেল, তাই জন্য দেখো আমি গ্রেটার দিয়ে কিন্তু তালের পাল্পটা বের করে নিচ্ছি। আগেকার দিনে কি করা হতো, বেতের চুবড়ি দিয়ে ইউজুয়ালি তালের পাল্প বের করা হতো। যাদের বাড়িতে বেতের চুবড়ি আছে তারা কিন্তু সেটা ইউজ করতে পারো। আমি এখানে গ্রেটারই ইউজ করছি যেহেতু গ্রেটারটা যথেষ্ট অ্যাভেলেবেল, সবার বাড়িতেই পাওয়া যায়। তো এইরকমভাবে দেখো গ্রেটার দিয়ে তালের পাল্পটাকে কিন্তু বের করে নিতে হবে। তালের পাল্প কিন্তু কমপ্লিটলি বের করা হয়ে গেছে। এবার আমার যতটুকু প্রয়োজন হবে আমি ততটুকু ইউজ করব। এছাড়াও দেখো আমি নারকেলটাকেও কুড়ে নিয়েছি। এবার দেখো একটা বড় পাত্রতে আমি দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে মেরে আমি পুরো অর্ধেক করে নেবো। আমি এখানে 500 দুধ ইউজ করছি। দুধটাকে দেখো কন্টিনিউয়াসলি ভালো করে কিন্তু চালাচ্ছি। এখন ফ্লেমটা একটু বেশি রেখে দুধটাকে কিন্তু মেরে নিচ্ছি। যতক্ষণ দুধ মরছে ততক্ষণ চলো আমি যে পাল্পটা বানিয়েছি সেই পাল্পটা একটু জলটা ঝরিয়ে নিই। এইরকমভাবে একটা স্ট্রেনারের মধ্যে আমি দেখো পাল্পটাকে রাখবো। এতে কি হবে, তালের যে এক্সেস জলটা আছে সেটা বেরিয়ে যাবে। তালের এক্সেস জল বেরিয়ে গেছে আর দুধটাও দেখো পুরো অর্ধেক হয়ে গেছে। তখন কিন্তু আমি তালের পাল্পটাকে দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিক্স করব। মিক্স করার সময় ফ্লেমটাকে কিন্তু লো রেখো। কমপ্লিটলি মিক্স হয়ে গেলে এবার আমরা নারকেল কোড়োটা এর মধ্যে দিয়ে দেবো। নারকেল কোড়োটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। তুমি কড়াতে নারকেল কুড়োটাকে একটু চিনি দিয়ে নেড়ে শুকনো মতন করে এইভাবেও কিন্তু দিতে পারো। এবার কমপ্লিটলি এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তুমি যদি এটা ঠাকুরের জন্য না বানাও, তাহলে যদি নিজেদের খাওয়ার জন্য বানাও, সেক্ষেত্রে কিন্তু এখানে চিনির জায়গায় বাতাসা, নকুলদানা এগুলো ইউজ করতে পারো। কিন্তু অবশ্যই সেই স্বাদের কিন্তু আন্দাজ থাকতে হবে। অনেক সময় কি হয়, বাড়িতে নিত্য পুজো হলে সেই বাতাসা, নকুলদানাগুলো কিন্তু থেকে যায়, মিছরি আরও অনেক কিছু থেকে থাকে। তো তোমরা কিন্তু এই রান্না এইরকমভাবে ইউজ করতে পারো। এবার বাতাসা বা চিনি যাই দাও না কেন সেটা গলে গেলে আমরা এলাচটাকে দেখো একটুখানি চিড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্তটাকে কিন্তু ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। আর এই সময় কিন্তু একদম পুরো এটাকে শুকনো মতন করে নিতে হবে। আসলে চলো নামটা বলেই দিই এবার কি আমরা বানাচ্ছি। আমরা এখানে তালের ক্ষীর বানাচ্ছি। ক্ষীরের যতটা কনসিস্টেন্সি হয় সেই অনুযায়ী কিন্তু এখানে রাখতে হবে। এবার দেখো ভালো করে কিন্তু আমি এটাকে শুকনো শুকনো মতন করে নিয়েছি। এবার যখন সার্ভ করব তখন আমি উপরে ড্রাই ফ্রুটস একটু ছড়িয়েছি। তুমি চাইলে ড্রাই ফ্রুটস নাও দিতে পারো, চাইলে দিতেও পারো, তোমার ইচ্ছা। তো কেমন লাগলো এই রেসিপিটা নিশ্চয়ই জানিও। এবার তোমাদের একটা ছোট্ট কাজ, চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না, যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশান তুমি সবার আগে পাও। আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোরন। বাই।